আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে একটা ফিতনার কথা বলেছেন, যেই ফিতনা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য আজকে নয়, বহু আগ থেকে অনেক বড় একটা ফিতনা হয়ে আছে। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং রাসূলের উপর কুফর করে, আল্লাহ এবং রাসূলকে স্বীকার করে না, বিশ্বাস করে না। এরপরে আল্লাহ এবং রাসূলের মধ্যে তাফরিক বা পার্থক্য করতে চায়। আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য কি আসলে? দুনিয়াতে পৃথিবীর ইতিহাসে, এমনকি ইসলামের ইতিহাসে এমন অনেক সময় গেছে, পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা শুধু আল্লাহকে মানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে চাইত না। উদাহরণস্বরূপ এরকম প্রথম জাতি হচ্ছে মদিনার ইহুদিরা। মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বলতো যে তোমরা আল্লাহ মানো, আমরা তো আল্লাহ মানি, তোমরা আখিরাতকে মানো, আমরা তো আখিরাত মানি, তোমরা তাহলে কেন আমাদেরকে কাফির বলো? আল্লাহ নিজে জবাব দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু এরা মুমিন নয়। কি জন্য? এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাইতো না। কারণ কি? রাসূলকে মানলেই রাসূলের সাথে শরীয়ত চলে আসে। রাসূলকে মানলে রাসূলের অনুসরণ করতে হয়। রাসূলকে মানলে রাসূলকে এমন ভাবে মানতে হয়। আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, হে আমার রাসূল, আপনার রবের কসম, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা জায়গায় আপনাকে হাকিম মেনে না নেবে। 2 নম্বর, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ব্যাপারে মনের মধ্যে কোনো খচখচ মেহসুস করতে পারবে না, মন থেকে মেনে নিতে হবে। ওই ইউসাল্লিমু তাসলিমা। আর আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা খুশি হয় স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। যতক্ষণ আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি এই পর্যায়ে পৌঁছাবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আর এই উম্মতের ইতিহাসে যতটা দল এবং গোষ্ঠী গুমরাহ হয়েছিল, একটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে গুমরাহ হয় নাই। প্রত্যেকটা দল আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে গুমরাহ হয়ে গিয়েছে। খারেজি সম্প্রদায় বলুন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খারেজিদের আদি পুরুষ যুল খুয়াইসরা তামিমি বেয়াদবি করেছিল। সে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলেছিল, ইয়া মুহাম্মদ ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল। সে বলেছিল, হে মুহাম্মদ, ন্যায়পরায়ণ হও, কারণ তুমি অন্যায় করছিলে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে এই মানুষের পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যারা বাহ্যিকভাবে অনেক নামাজ রোজা করবে, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যাবে। এরপরে শিয়া সম্প্রদায়, শিয়ারা প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমাকে সমর্থন করত। তাদেরকে আমরাও সমর্থন করি। রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে শিয়ানে আলী বলতো, আলী রাদিয়াল্লাহু আনহুর দল। ঠিক আছে, এতটুকু। কিন্তু আস্তে আস্তে শিয়ারা আকীদাগতভাবে এমন গুমরাহ হলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবা পরে বাকি সাহাবায়ে কেরামকে অমান্য করতে, এদের অবাধ্য হতে এবং ধীরে ধীরে এদেরকে লানত করতে শুরু করে দিল। শিয়া সম্প্রদায়ের ইতিহাস খুঁজে দেখুন, সাহাবায়ে কেরামের প্রতি বেয়াদবির ইতিহাস রয়েছে। এরপরে ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত যে বাতিল ফিরকার ব্যাপারে পুরো মুসলিম উম্মার ঐক্যমত যে এরা কাফির হয়ে গেছে, সেই কাদিয়ানীরাও কখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে নাই। এরা আল্লাহর রাসূলকে অস্বীকার করে নাই, রাসূলুল্লাহর একটা সিফতকে অস্বীকার করেছে। আল্লাহর নবীকে তারা নবী মেনেছে, কিন্তু খাতামান নবিয়্যিন মানে নাই। এজন্য উম্মতের ঐক্যমতে এরা কাফির হয়ে গেছে। এই হচ্ছে ফিতনার জড়, তাফরিক বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে তো আমি মানি,
আল্লাহকে তো সেজদাও দেই মসজিদে গিয়ে, কিন্তু রাসূলকে মানবো না। এই হচ্ছে এই ফিতনার আসল শেকল। মদিনার ইহুদিদের মধ্যে এই ফিতনা ছিল। এই ফিতনা মুসলিম জামাত থেকে, এই ফিতনা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই রাজপথ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রত্যেকের মূল ফিতনার শেকল হচ্ছে এই জায়গায়। আর ভারতীয় উপমহাদেশে এই ফিতনাটা মুসলমানদেরকে বারবার গ্রাস করেছে। একটু ইতিহাস বলতে চাই। ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আসলো প্রথমে, তো ইংরেজরা এসে মুসলমানদেরকে কালচারালি এবং মানে লেখালেখি করে, বক্তৃতা বিবৃতি দিয়ে মুসলমানদেরকে অনেক অ্যাটাক করা শুরু করলো। এবং মুসলিম উলামা কেরাম যারা ছিলেন, সবার পক্ষে সবগুলো জবাব ঠিকঠাক মতো দেওয়া সম্ভব ছিল না। ব্রিটিশরা এমনভাবে একটা শিক্ষাগত সাংস্কৃতিক একটা পায়তারা ইসলামের বিরুদ্ধে শুরু করলো। তখন হিন্দুদের মধ্য থেকে আপনারা শুনেছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় মুসলমানদের পক্ষ থেকে খ্রিস্টানদের জবাব দিয়ে দিল। আচ্ছা, মুসলমানদের কাছে সে হয়ে গেল অনেক মকবুল। মকবুল যে মাত্র হলো, সে ব্রাহ্ম সমাজ নামক একটা সমাজ তৈরি করে ফেলল। এবং এই সমাজে সে এমন অনেক কথাবার্তা নিয়ে আসলো, এটা ইসলামের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। এই হচ্ছে মুসলমানদের উপর প্রথমভাবে এমন একটা ছুরি মারার কৌশল, যে ছুরিটা মিশ্রি দিয়ে তৈরি করে, মিঠা ছুরি। এর কিছুদিন পরে বা এরই আশেপাশের সময়ে ভারতীয় উপমহাদেশে আর্য সমাজ নামে একটা সমাজ তৈরি হলো। এই সমাজ তৈরি করলো দয়ানন্দ সরস্বতী, এক ব্যক্তি। সে প্রথম ব্যক্তি যে এই ধারণা দিল যে ভারতীয় উপমহাদেশ শুধু হিন্দুদের, এখান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে হবে। এরপরে আরেক ব্যক্তি আসলো, তার নাম হচ্ছে, আপনারা সবাই চিনেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওই ব্যক্তি এসে প্রথমে হিন্দুত্ববাদের ধারণা দিল, যেটা বর্তমানে ভারতীয় উপমহাদেশের মধ্যে, বিশেষ করে ভারতবর্ষে বা ইন্ডিয়ায় বিজেপির এবং আরএসএস এর মূল রাজনৈতিক আদর্শ হিন্দুত্ববাদ। এটার মুর্শিদে আয়োজন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আরএসএস তৈরি হলো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং এরা যে পরিমাণ সংগঠিত এবং ভারতীয় রাজনীতিতে এরা যে পরিমাণ সক্রিয়, আজকে যে ভারতীয় হিন্দুত্ববাদের নয়নের মণি হয়ে নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় বসেছে, এখানে নরেন্দ্র মোদীর কৃতিত্ব খুবই কম। এখানে মূল ফিল্ড তৈরি করে দিয়েছে আরএসএস, রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ। ভারতে প্রত্যেকটা হিন্দুত্ববাদী সংগঠনের মূল শেকড় বুনিয়াদ ওই আরএসএস এর আদর্শের উপরই টিকে আছে। এবার এই যে রাজা রামমোহন রায়, এই যে আর্য সমাজ, এই যে ব্রাহ্ম সমাজ, এই যে দয়ানন্দ সরস্বতী, এরা মুসলমানদের বিরুদ্ধে ভারতীয়দেরকে আস্তে আস্তে একাত্তা করতে শুরু করলো। যে হিন্দুরা দীর্ঘ শতাব্দী মুসলমানদের অধীনে কখনো ছিলেন, কখনো মুসলমানদের সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন, এই হিন্দুত্ববাদের ধারণা এদেরকে মুসলমানদের বিরুদ্ধে নিয়ে গেল। আর এই যে অবস্থা শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে, এটা শুধু হিন্দুদের মধ্যে শুরু হয় নাই, এরও আগে ভারতে একজন মুসলিম শাসকের পক্ষ থেকে এটা শুরু হয়েছিল। তার নাম ছিল মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবরকে তৎকালীন যুগের দুই আলিম বুঝিয়েছিল এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1000 বছর হয়ে গেছে, অতএব আল্লাহর রাসূলের শরীয়তের দিন শেষ হয়ে গেছে। তারা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নাউযুবিল্লাহ শেষ হয়ে গেছে। এখন পরবর্তী শতাব্দী এসেছে, আল্লাহর রাসূলের পরে 1 সহস্রাব্দ, আলফে আউয়াল। আলফে আউয়াল মানে 1 সহস্রাব্দ, 1000 বছর চলে গেছে। এখন দ্বিতীয় সহস্রাব্দ আলফে সানি শুরু হয়েছে। তো আলফে সানির জন্য হে আকবর, আপনাকে নতুন একটা ব্যবস্থা করতে হবে। তো এই সকল আলিম নামক জাহিলদের পরামর্শে আকবর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মকে মিলিয়ে দ্বীন-এ ইলাহি নামক একটা নতুন ধর্ম তৈরি করেছিল। এই ধর্ম কি? এই ধর্ম হচ্ছে এক্স্যাক্টলি মদিনার ইহুদিদের আকীদা। অর্থাৎ আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না। কারণ আল্লাহকে যদি কেউ মানে, তো আল্লাহকে রহিম বলুক আর রাম বলুক, কি পার্থক্য? খালি তো আল্লাহকে মানতেছেন। রাসূলকে যদি কেউ না মানে, সাথে তো আর শরীয়ত আসে না। রাসূলকে যদি কেউ না মানে, কুরআন শরীফকে নিজের ইচ্ছা মতো বিকৃত করা যায়। পৃথিবীতে বর্তমানে একটা আন্দোলন চলছে, মুভমেন্ট, প্রগ্রেসিভ ইসলাম। এরা
আল্লাহর রাসূলের সম্পূর্ণ আদর্শকে, সুন্নতকে, আল্লাহর রাসূলের যে শাখসিয়ত আমাদের সামনে আছে রাসূলুল্লাহ হিসাবে, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নাউযুবিল্লাহ বার্তাবাহক ছিলেন, বার্তা দিয়ে চলে গেছেন, তাকে নিজেকে অনুসরণ করার কোনো দরকার নাই। এজন্য কোরআন শরীফের নিজে ইচ্ছা মতো ব্যাখ্যা করে এবং সালাত শব্দের অর্থকে তারা শাব্দিকভাবে গ্রহণ করে। এজন্য এরা বিশেষ নামাজ পড়ে না, কারণ কোরআন শরীফে তো এক্স্যাক্টলি কিভাবে নামাজ পড়া লাগবে এটা আল্লাহ বলে দেন নাই। এইভাবে এই যে ফিতনাগুলো, তো আকবর হচ্ছে উপমহাদেশের মুসলিমদের মধ্যে এটার জনক। আকবর তৈরি করেছিল দ্বীনে ইলাহি। তো মুসলমানদের মধ্যে তখন দ্বীনে ইলাহির ব্যাপারে এটা প্রচন্ড প্রতিক্রিয়া দেখা দিল। এই প্রতিক্রিয়া দেখা দিলে কি হবে? আকবরের মতো সম্রাটের বিরুদ্ধে তো আর সবাই লড়ার সাহস নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়াতে পাঠালেন এমন এক মুজাদ্দিদকে, এমন এক রুহানি শক্তি সম্পন্ন পুরুষকে, যার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকবরের দ্বীনে ইলাহিকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন শাইখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা মুজাদ্দিদ আলফে সানি নামে চিনি। শাইখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভারতীয় উপমহাদেশে জিন্দা করেছেন। তিনি একজন মুজাদ্দিদ। তিনি আকবরের দ্বীনে ইলাহির বিরুদ্ধে লড়াই করেছেন, কলমের জিহাদ করেছেন, তিনি বয়ান বক্তৃতার জিহাদ করেছেন, ইসলামী দাওয়াতে মেহনত করেছেন, তাসাউফের খানকায় বসেছেন, মানুষকে তালিম তরবিয়ত দিয়েছেন এবং ভারতীয় উপমহাদেশে তার যে খেদমত, অনন্য খেদমত, এই এক ব্যক্তির রুহানিয়তের কাছে আকবরের দ্বীনে ইলাহি দুনিয়া থেকে মুছে গেছে একবারে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, হাজির হুয়া মে শেখ মুজাদ্দিদ কি লাহাদ পর, वो खाक के है जेर फलक मतला अनवार, उस खाक में पोशीदा है वो साहिब असरार, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसकी नफस से गरम से है गर्मी अहरार, वो हिंद में सरमाया मिल्लत का निगहबान, अल्लाह ने बरवक्त किया जिसको खबरदार। ইকবাল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মুজাদ্দিদ আলফে সানিকে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মূল যে পুঁজি আছে সেই পুঁজির জিম্মাদার বানিয়েছেন যখন সবচেয়ে বেশি দরকার ছিল। আর ভারতীয় উপমহাদেশের মুসলমান বলুন আর দুনিয়ার ইতিহাসে যে কোনো মুসলমান বলুন, এই মিল্লাতে ইসলামিয়ার মূল পুঁজি হচ্ছে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক। এই সম্পর্ক ব্যতীত এই উম্মতের কোনো অস্তিত্ব নাই। তাই এই যে একটা ফিতনা শুরু হয়েছিল, এই ফিতনাকে রফা দফা করেছেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি।